হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই এসডি টিউটোরিয়াল চ্যানেলে। আজকে বিএড থার্ড সেমিস্টারের প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা বছরের 22-24 সেশনে থার্ড সেমিস্টারে রয়েছেন, আপনারা জানেন যে আপনাদের একটি থিওরি পেপারে এক্সাম দিতে হয়। থার্ড সেমিস্টারের বেশিরভাগ মার্কই প্র্যাকটিকাম অ্যাসাইনমেন্টের মধ্যে থাকে এবং একটি থিওরি পেপারে এক্সাম দিতে হয় এবং সেটা মেথড পেপারের উপর এক্সাম দিতে হয়। মার্ক কিন্তু 35ই থাকে। যাদের কমার্স মেথড পেপার রয়েছে, আজকে কমার্স মেথড পেপারে প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন সম্পর্কে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোয়েকশনই এক্সামের মধ্যে কমন পড়ে যায়। প্রথমে 2 মার্কের কোয়েকশনগুলো দেখে নেব। প্রথম কোয়েকশন হচ্ছে, বাণিজ্যিক ক্লাব বলতে কী বুঝেন? সমন্বিত শিক্ষণ বলতে কী বুঝেন? বাণিজ্যিক শিক্ষণে দেওয়াল পত্রিকার 2টি সুবিধা উল্লেখ করুন। বাণিজ্য শিক্ষক শিক্ষিকার 2টি গুণাবলী উল্লেখ করুন। ভূমিকায়ন শিক্ষণের সংজ্ঞা লিখুন। অনুসন্ধানী প্রশ্ন কী? বাণিজ্য পাঠ্যপুস্তক পর্যালোচনার 2টি উদ্দেশ্য লিখুন। এইগুলো হচ্ছে 2 মার্কের কোয়েকশন, যেখান থেকে আপনাদের 5টি কোয়েকশনে আনসার করতে হবে। এখন চলে যাব 5 মার্কের কোয়েকশনের দিকে। প্রথমে রয়েছে, শিক্ষামূলক ভ্রমণ কীভাবে বাণিজ্য শিক্ষণকে উন্নত করে? অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলি লিখুন। একজন বাণিজ্য শিক্ষক শিক্ষিকার গুণাবলী বিকাশের উপায়গুলি আলোচনা করুন। মূল্যায়নের বিভিন্ন ধাপগুলো আলোচনা করুন। অনুশিক্ষণ এবং ভূমিকায়ন শিক্ষণের মধ্যে কিভাবে পার্থক্য করবেন? বাণিজ্য শিক্ষণে প্রদর্শনীর গুরুত্ব উল্লেখ করুন। এটি হচ্ছে 5 মার্কের কোয়েকশন, যেখান থেকে আপনাদের 3টি কোয়েকশনে আনসার করতে হবে। এখন চলে যাব 10 মার্কের কোয়েকশনের দিকে। প্রথমে রয়েছে, পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংক্ষেপে ব্যাখ্যা করুন। বাণিজ্য বিভাগে একটি শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণ গঠনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। এখান থেকে আপনাদের যে কোনো একটি কোয়েকশনে আনসার করতে হবে। এই ছিল আজকের ছোট্ট একটু ভিডিও। যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।